সময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছে প্রেস ক্লাবের ঠিক সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে এখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা সহ এবং সঙ্গে রয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কিন্তু সবাই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে কিন্তু তারা এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু পদযাত্রা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু তারা ঘেরাও দেওয়ার উদ্দেশ্যে কিন্তু যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু সামনে অগ্রসর হচ্ছে আমরা লক্ষ্য করছিলাম। এবং যদি এই দিকটা দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা অবস্থান করছেন এবং নেতা কর্মীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছিলাম সরকারের ব্যানারে যেটা লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ঘেরাও কর্মসূচিতে হত্যা মামলা আসামি আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম। সঙ্গে রয়েছেন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ এবং ফারুক হাসান সহ কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু এই ঘেরাও কর্মসূচিতে অবস্থান করছেন এবং তারা কিন্তু সবাই
দর্শক, দেখছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং ঘেরাও কর্মসূচিতে কিন্তু তারা সামনের দিকে অবস্থান করছেন। যে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে প্রেস ক্লাব থেকে শুরু করে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু তারা অগ্রসর হচ্ছে, অর্থাৎ সচিবালয়ের দিকে কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছেন। দর্শক, আমরা দেখছিলাম যে এই মুহূর্তে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে আসছেন এবং দর্শক, আমরা সামনে লক্ষ্য করছি যেখানে কিন্তু পুলিশ এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং নেতাকর্মীরাও কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে কিন্তু যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা স্লোগান দিয়ে সামনে এগিয়ে আসছেন এবং এই দিকটায় যদি লক্ষ্য করি কিন্তু পুলিশ কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছিলাম এখানে পুলিশ এবং যুব অধিকার পরিষদের নেতাকর্মী মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় আহত হয়েছে। আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ অনেকে নিহত হয়েছে। ওদের পঞ্চায়েতটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যাদেরকে সরকারে বসিয়েছি, আমরা চেয়েছি এখানে কোন আওয়ামী লীগের ঠিকানা হবে না। করেছেন ৩০,০০০ ছাত্র যুবকদেরকে নির্মমভাবে পুলিশ করে পিটিয়ে আহত করেছে। তাদের সাথে আমরা পুরোভাবে সত্যতা করব না। লাভ করতে থাকবে, আমরা আমাদেরকে সহযোগিতা করবো, আমরা আমাদেরকে সহযোগিতা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সংগ্রামের উপস্থিতি আপনারা একটু পুলিশ বেড়ে পিছিয়ে যান। দর্শক, দেখছিলাম যে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। তাদের যে ঘেরাও কর্মসূচি নিয়ে কিন্তু তারা সচিবালয় অভিমুখে যাওয়ার পথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান করছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ।